নমস্কার, বিবাহ অভিযানের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এটা হচ্ছে পার্ট 1 অলরেডি পোস্ট করা আছে, তোমরা কিন্তু দেখে নিও। এই অভিযানে বিবাহ শেষ হয়ে বৌদি ভাই কিন্তু গৃহপ্রবেশের জন্য একেবারে রেডি। গ্রামকন্যার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এটা হচ্ছে আমার মাসির ছেলে মানে আমার দাদা ভাইয়ের বিয়ের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরো বিয়ের ব্লগ। তারপর এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে, বিয়ের শেষে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর এখানে ফটোশ্যুট হচ্ছে, দাদা ভাই আর বৌমনির ফটোশ্যুট। বৌমনি তো খুব লজ্জা পাচ্ছেন। তবে যাই হোক, সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা রিচুয়াল কিন্তু খুব ভালোভাবে শেষ হয়েছিল। দেখো, বিয়ে একবারই হয় জীবনে, সেটা হচ্ছে ফটো শ্যুট না হলে কিন্তু বেশ জমে না। কেননা হচ্ছে এই একটা দিন পেরিয়ে গেলে কিন্তু দিনটা আবার আসবে না, হয়তো অ্যানিভার্সারি আসবে, ফটো তোলা হবে ফোনে, কিন্তু এই যে বিয়েটা হলো, এই কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থেকে যাবে কিন্তু ওই ফটোর মাধ্যমে। এইগুলো কিন্তু একেবারে হচ্ছে মিস করা যাবে না। তাই হচ্ছে ফটোশ্যুটটা কিন্তু করতেই হবে, এটা না করলে কিন্তু ঠিক জমে না। কি বলো তোমরা? আর সত্যি বলতে খুশির মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি না করলে ব্যাপারটা ঠিক মনের মতো হয় না। তাই হচ্ছে দাদা ক্যামেরাম্যান ঠিক করেছিলেন। এবার কিন্তু দেখো, প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিন্তু ক্যামেরাম্যান থাকবেই, এটা কিন্তু কমন ব্যাপার। দেখো, দাদা আর বৌদি দুজনই কিন্তু বেশ হাসি খুশি মনে ফটোশ্যুট করছেন। মাঝে মধ্যে বৌদি কান্নাকাটিও করছিলেন। যতই হোক, একজন মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে তার জীবনের খুব কষ্টের মুহূর্ত, আনন্দের সঙ্গে সঙ্গেও। কেননা তার যেখানে বেড়ে ওঠা সেই জায়গাটাকে ছেড়ে হচ্ছে যেতে হবে নতুন এক পরিবেশে। আমার দিদিভাই মানে মাসির মেয়ে জামাইবাবু, ওরা দেখো কীভাবে আনন্দ করছে, নাচানাচি করছেন। আর বাচ্চাগুলো বিশেষ করে এত আনন্দ করছে ওরা, ওদের নাচ দেখেই তোমরা বুঝতে পারছো সব থেকে বেশি এনজয়টা কিন্তু ওরাই করছে। নাচানাচি শেষ, এবার হচ্ছে গৃহপ্রবেশের পালা। এবার হচ্ছে বোনেরা হচ্ছে গেট ঘিরেছে। মানে সত্যি বলতে এই মুহূর্তটা এত আনন্দের, আমার ছোট দিভাই বলছে টাকা দে, তখন দাদাভাই বলছে সব পেয়ে যাবি, এখন ঢুকতে দে। তাই হচ্ছে এখানে বৌদিভাই তো হাসছেন, কেননা এখানে লাঠা মাছ ধরা হচ্ছে। আর লাঠা মাছ ধরা মানে একবারেই কিন্তু বৌদিভাই লাঠা মাছটা ধরে নিয়েছেন। বাপরে, আমি দেখে তো পুরো ভয় পেয়ে গেছি। লাঠা মাছ ধরা মানে ওটা তো একদম স্লিপ খেয়ে বেরিয়ে যাবে, কিন্তু বৌমনি একেবারে একবারেই হচ্ছে লাঠা মাছটাকে ধরে ফেলেছেন। এই রিচুয়ালগুলো এত ইন্টারেস্টিং, আমি বলে বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম আমি দেখছি এভাবে রিচুয়ালগুলো। আর এই যে থালা তুলে তুলে হচ্ছে টাকা তোলা, তারপরে হচ্ছে শেষে থালাটা হচ্ছে ফাঁকা থাকবে, সেই ব্যাপারগুলো বেশ দারুণ। তারপর হচ্ছে আলতা পায়ে, দুধের আলতা পা যে ব্যাপারটা, ওইটা দিয়ে কিন্তু বৌমনি হচ্ছে সিঁড়ি দিয়ে ছাদে উঠবেন। কেননা বৌমনিদের রুমটা হচ্ছে ছাদে, তাই হচ্ছে এখানে আলতা পায়ে হচ্ছে ঘরে ঢুকে ছাদে যাবেন। বিয়ের অনেকটা দিনের পরই কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, আর এই রিচুয়ালসগুলো খুব মনে পড়ছিল। তখন সামনে থেকে দেখেছিলাম, এখন হচ্ছে এই রিচুয়ালসগুলো খুব মনে পড়ছে। যাই হোক, সব কিছুই কিন্তু আনন্দের মুহূর্ত হোক বা দুঃখের মুহূর্ত, সব কিন্তু একসময় কিন্তু শেষ হয়। আনন্দটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দুঃখটা যেতেই চায় না। আর এখানে হচ্ছে কুচ্চুটাকে আমি ক্যাপচার করছিলাম। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।